আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি প্রায় ফেসবুক লাইভে এসে অথবা কোনো একটা পোস্ট করে অথবা কোনো একটা ভিডিও করে প্রায়ই বলি যে থিঙ্কিয়ানরা বিশ্বমানের হবে, তাদের মাইন্ডসেট হবে ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস। এটা কি আমি শুধু বলি? মানে বলার জন্য বলি? এই সাউন্ডটা খুব ভালো শোনায় যে ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডসেট খুব সুন্দর শোনায়। তাই আমি বারবার বলছি যে ওকে আমরা থিঙ্কিয়ানরা, থিঙ্কিং নেশনে যারা পড়ে তারা এরকম হবে, এরকম হবে। না, আমাদের এর জন্য প্রপার প্ল্যান রয়েছে। কাইন্ডলি মেহেরবানি করে কেউ একজন বলুন যে আমাদের সাউন্ডটা যাচ্ছে কি না। আমাদের এর জন্য প্রপার প্ল্যানিং রয়েছে। দেখুন, একটা বাচ্চা কখন চিন্তা করবে যে আই ক্যান ডু এনিথিং যেটা একটা আমেরিকান ছেলে করতে পারে, যদি সেই আমেরিকান ছেলেটার সঙ্গে রেগুলার কোঅপারেট করে, কথা বলে। স্পেশালি মানুষ সেটাই হতে চায় তার সারাউন্ডিংয়ে যারা থাকে তাদের মতো। তো যদি এমন করা যায় যে আমাদের এই যে ওদের অনলাইনে কনভারসেশন করতেছে বিদেশি মানুষের সঙ্গে, স্পেশালি যদি বিখ্যাত মানুষ হয়, মনে করেন আমেরিকায় একজন খুব বড় পদে চাকরি করে অথবা তিনি একজন বিখ্যাত ব্যক্তি, মনে করেন তিনি একজন রাইটার, মনে করেন তাগিদে বসে লিখছে। এরকম মানুষের সঙ্গে যদি বাচ্চারা কথা বলে, খুব ফ্রেন্ডলি কথা বলে, ওয়ান টু ওয়ান কথা বলে, চিন্তা করে দেখুন এই বাচ্চারা কী সিগন্যাল পাবে তার ব্রেনে। সাপোজ বুয়েটের কোনো প্রফেসরের সঙ্গে কথা বলছে, কীরকম চিন্তা করতে পারে যে একজন বুয়েটের প্রফেসর তার সঙ্গে ওয়ান টু ওয়ান অ্যাজ এ চাইল্ড ফাদার অথবা এরকমভাবে কথা বলছে। এরকম যদি কথা বলে তার মাথায় একটা এক্সপেকটেশন, মানে একটা রিয়ালিটি তৈরি হয় তার ইয়াতে, যে ওকে, অ্যাচিভেবল। এই মাইন্ডসেটটা দরকার। আমরা খুব দ্রুতই আপনারা দেখবেন ইনশাআল্লাহ এরকম বিখ্যাত মানুষ, তিনি হতে পারেন ইনশাআল্লাহ বুয়েটের প্রফেসর, আমার কথা হয়েছে, তিনি হতে পারে আমেরিকায় একটা ভালো জায়গায় চাকরি করছেন, তার্কিতে আছেন, ইউরোপের কোনো একটা কান্ট্রিতে। এইরকম মানুষের সঙ্গে আমাদের থিঙ্কিয়ানরা রেগুলার বেসিসে কথা বলবে ওয়ান টু ওয়ান অথবা একটা গ্রুপ অনুযায়ী। এদের যে মাইন্ডসেট ডেভেলপ করার জন্য আমাদের আর কী চিন্তা রয়েছে, ওদের সঙ্গে যখন রেগুলার কথা বলছে এবং ওরাও চায় যে এই বাচ্চাদের, স্পেশালি বাংলাদেশি বাচ্চাদের চিন্তার প্যাটার্ন ডেভেলপ করে দেওয়া। এই যে এই বইগুলা, একটা ছোটো বাচ্চা যদি ছোটোবেলা থেকে এই রকম বই সংস্পর্শে বেড়ে ওঠে, এই বইগুলা আপনি যত সাকসেসফুল মানুষের বায়োগ্রাফি পড়বেন, ওরা যদি খুব ভালো সাকসেসফুল হয় ওরা বইয়ের রেকমেন্ডেশন করে যে বই পড়ো, রিড। ওয়ারেন বাফেট বলে যে আমি তো এত পেজ পড়ি, 300, 400, 500, 600 পেজ পড়ে সারাদিনই। বিল গেটস সারাদিন পড়ে। আমাদের বাংলাদেশি সাকসেসফুল মানুষ দেখেন, মাহমুদ হাসান সোহাগ ভাই, দে আর ভেরি পাওয়ারফুল রিডার। তারা পাগলের মতো বই পড়ে। কেন বই পড়ে? বই এমন একটা জিনিস যে আমার জ্ঞানের থেকে কত জ্ঞানী মানুষ সারা জীবনের জ্ঞান একটা বইয়ে একদম প্যাকেট করে দিয়ে গেছে, তার জ্ঞানটা ধাপ করে আমি নিয়ে নিলাম। এইরকম হচ্ছে ওদের কথা। তো এই বাচ্চারা যদি ছোটোবেলা থেকে এই বইগুলো পড়ে, চিন্তা করা যায় তাদের ইমাজিনেশনের জগৎ কোন লেভেলে চলে যাবে। নট জাস্ট দ্যাট, আমরা স্পোকেন ইংলিশের জন্য আমি তো সারা জীবন অনেক দিন থেকে মানুষকে স্পোকেন ইংলিশ শেখাই। যদি কেউ আমাকে সত্যি চায় ইংরেজি শিখতে এবং আমাকে কনসেন্ট দেয় এবং আমার কথাগুলো শোনে, তাকে ইংরেজি শেখানো আমার জন্য পিস অফ কেক। এই বাচ্চাগুলোকে ইংরেজি না শিখে যাব, কয়েকদিন পর আপনারাই দোয়া করবেন যে জল ঢাকার বাচ্চাদের চেঞ্জ করার জন্য এই ছেলেটা বা এই প্রতিষ্ঠানটা দায়ী। এরা এত সুন্দর ইংরেজি বলতে পারে, নট জাস্ট দ্যাট, ইংরেজি বলতে পারে, এরকম বই পড়ে, এরকম ওয়ার্ল্ড ক্লাস মানুষের সঙ্গে রেগুলার ইন্টারাকশন। তাদের মেন্টালিটি ডিফারেন্ট, তাদের মাইন্ডসেট ডিফারেন্ট হবে। এখন কথা হচ্ছে, তুমি এসব কি উল্টাপাল্টা কাজ করতেছো? আমার ক্ষেত্রে এই কাজগুলো করা হচ্ছে এক প্রকার নেশা। আমার মনে হয় যে আদম সন্তানকে ডেভেলপ করার মধ্যে শান্তি আছে। এটা একটা আল্লাহকে খুশি করার মতো। আল্লাহ পৃথিবীতে আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, নো ডাউট। এখন পরীক্ষার পাশাপাশি আমাদের হিউম্যান ডেভেলপমেন্টেরও একটা ব্যাপার রয়েছে। আল্লাহ আমাদের ডেভেলপ করতেছে। দেখুন না, আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আমরা নতুন পরিস্থিতিতে পড়তেছি বারবার। সব কিছু শুধু লার্নিং আর লার্নিং। আপনার চাইল্ডহুড, শৈশব জীবন, আপনার কৈশোর জীবন, আপনার যৌবন জীবন, বিয়ের পরের লাইফ, তারপর ইনকাম, চাকরির ঠেলা, কত ধরনের কি আপনাকে প্রতিনিয়ত মেনটেন করে আসতে হয়। ইভেন যখন বাচ্চা হয় তখনও লার্নিং, সোসাইটাল এক্সপেকটেশন, একটার পর একটা নতুন লার্নিং। বাবা হিসেবে আপনার রোল, বৃদ্ধ যখন হলেন তখন অভিভাবক হিসেবে রোল, থাউজেন্ডস অফ রোলস উই আর প্লেয়িং ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহ আমাদের ট্রেনিং দিচ্ছেন ফর মেনি রোলস। তো আল্লাহর একটা উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ডেভেলপ করা। নবী রাসূলগণ মানুষকে ডেভেলপ করে গেছে। মানুষকে ডেভেলপ করার মধ্যে যে শান্তি আছে, এটা বলে প্রকাশ করার মতো না। এটা আমার একটা নেশা। একজন মানুষ সিগারেট খায়, তাকে এত ভালো লাগে সে বারবার খাইতে চায়, তাকে নিষেধ করলেও খায়। বিষয়টা আমার মধ্যে এরকম যে একটা আদম সন্তানকে আমি হাত দিয়ে বা আমার একটা ইনফ্লুয়েন্সে সে গড়ে উঠতেছে, সে ডেভেলপ হচ্ছে, সে আগের থেকে বেটার, সে আগের থেকে নরম, সে আগের থেকে দয়ালু, সে আগের থেকে কোরআন সম্বন্ধে একটু বেশি জানে, সে আগের থেকে একটু বেশি জ্ঞানী। এখন
এই জিনিসগুলো করার জন্য মাইন্ডসেটে কাজ করতে হয়। মাইন্ডসেটটা কী? মাইন্ডসেট হচ্ছে একটা বাচ্চা কী বিশ্বাস করে। একটা বাচ্চা যদি বিশ্বাস করে যে এই আমার বাপ দোকান দিছে, আমিও দোকান দিয়ে খাবো, তাহলে শেষ। একটা বাচ্চা যদি চিন্তা করে যে মাইকেল ফেলপস সাঁতার কাটতে পারে, আমিও চেষ্টা করলে ওর মতো পাবো, এই যে সে বিশ্বাসটা করতে যদি পারে, এই বিশ্বাসটাই তাকে বড় করবে। তুমি সেটাই অ্যাচিভ করবা যেটা তুমি বিশ্বাস করো। বিশ্বাস যে কত বড় পাওয়ারফুল জিনিস। আমরা যখন বিশ্বাস করি তখন কী হয়, একটা জিনিস আমি বিশ্বাস করছি যে আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি রুয়েটে পড়তে পারি। তো যখন আমি বিশ্বাস করছি তখন কী করছি, আমি প্ল্যান করা শুরু করে দিয়েছি। কী প্ল্যান? যে এটা পড়তে হবে, এই বই পড়তে হবে, এত কিছু পড়তে হবে, তারপর সব কিনে ফেলছি। কিনে ফেলার পর তারপর আবার প্ল্যান করছি, আচ্ছা এই বইগুলো তো কিনলাম, এখন কীভাবে পড়বো, এত ঘন্টা পড়তে হবে, ওগুলো পড়তেছি। তার মানে বিশ্বাস যখন একটা মানুষ করে, তখন ওই বিশ্বাসটা অ্যাচিভ করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো সে মন দিয়ে করে। যখন সে করে তখন সে অ্যাচিভমেন্টের পর্যায়ে যায়। আর যদি কেউ বিশ্বাসই না করে যে আমি এটা পারবো, সে কাজ করতেই যাবে না, বা কাজ করলেও আধা সারা কাজ করবে। 1 ঘন্টা একটা ছেলে বিশ্বাস করে যে আমি রুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, সে 1 ঘন্টা যদি পরে 1 থেকে 100 স্কেলে 90% পড়াশোনা করলো, আর যে কিনা বিশ্বাস করে না যে আমি চান্স পাবো, সে 1 ঘন্টা একই বই ধরে বসে আছে, সে শিখবে 3%। 3%। তার মানে বিশ্বাস করলে আমাদের ব্রেনের নিউরনগুলো আরও বেশি অ্যাক্টিভেটেড হয় ফর লার্নিং। তো বিশ্বাস এমন একটা জিনিস মানুষকে সুপার হিউম্যান করে দেয়। এই বিশ্বাসটা কেমনে হবে, এই মাইন্ডসেটটা কেমনে হবে? এই মাইন্ডসেট তৈরি করার জন্য পরিবেশ ডিজাইন ভেরি ইম্পর্ট্যান্ট। যেই পরিবেশে বড় বড় মানুষের সঙ্গে রেগুলার ইন্টারাকশন হয়, তাহলে নিচে সাবকনসিয়াসলি একটা ফিলিং আসবে যে আই ক্যান বি বড় অ্যাজ ওয়েল, আই ক্যান বি এ বিগ ম্যান অ্যাজ ওয়েল, আমিও বড় হতে পারি। যখন এই বইগুলো সে পড়বে, এই বইগুলো এমন একটা ভার্চুয়াল জগৎ ক্রিয়েট করে যে কিনা অনেক বিখ্যাত মানুষ এই বইটা লিখছে, মনে হয় আমি তার সঙ্গে কথা বলছি, মনে হয় আমি তার সঙ্গে ডিসকাস করছি, মনে হয় আমি তার নলেজগুলো শেয়ার করছি তার সঙ্গে। মানে একটা ইমাজিনেশন, কয়েকদিন ধরে একটা ইমাজিনেশনের আপনাকে হিপনোটাইজ করে দেয় যে আমি এমন একটা জগতে আছি যেখানে বড় বড় মানুষ কথা বলছে। আর এখানে আমাদের কোরআনিক ভার্চুগুলো তৈরি করা। আপনার আল্লাহ রব এই বইটা লিখছে, রব চায় যে আপনি সাকসেসফুল হন। আপনি যদি মাংস দিয়ে ভাত খান প্রতিদিন, তার খারাপ লাগে না। রব চায় না যে আপনি গরিব হয়ে থাকেন, এটা মানুষের বানানো। এখন কথা হচ্ছে, এখানে যে গুণগুলোর কথা বলা আছে, ধৈর্য 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 ধৈর্য, একজন মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারে, তাকে ধনী হতে আর কিছু লাগে না। একজন মানুষ যদি সৎ হতে পারে অ্যান্ড ধৈর্য আছে, তাহলে সে ব্যবসা করলেও তার ব্যবসায় মানুষের অভাব নাই। তো আল্লাহ চায় আপনাকে বড়লোক বানাতে। আমরা এই কোরআন থেকে লেসন নিতে পারি নাই, তাই ওই গুণগুলা নিজের মধ্যে আয়ত্তে রাখি নাই। এই আয়ত্তে না রাখার ফলে আমরা হচ্ছি একটা মিডিওকল লাইফ লিড করছি, এবং ওটাকেই খুব শান্তির লাইফ মনে করছি। বাট আপনি যদি কোরআন অনুযায়ী প্রত্যেকটা গুণ নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে চলেন, আপনি রিচ হবেন, নো ডাউট। তো এখানে আমরা কোরআনিক লাইফ ভার্চু ইমপ্লিমেন্ট করানো হয়েছে। তো থিঙ্কিয়ানরা এখন একটা আইডেন্টিটি পেয়েছে। মানে আসলে মানুষের আইডেন্টিটি চেঞ্জ মানে কি, আপনি যদি যেমন বাংলাদেশরা কখনো চিন্তা করে না যে পাশের দেশকে আমরা কনকোয়ার করবো, অথচ একটা আমেরিকান বাচ্চা নেক্সট বাচ্চা জেনারেশন চিন্তা করবে আমরা ওয়ার্ল্ড শাসন করি। তাদের মুভিগুলো দেখবেন যে ওরা চিন্তা করে উই হ্যাভ টু সেভ দ্য ওয়ার্ল্ড। এই যে মাথায় মেন্টালিটিতে শুরু করে দিচ্ছে, এবং বিশ্বাসও করবে যে আমরা ওয়ার্ল্ডের সেভিয়ার, কারণ আমরা বিশ্ব শাসন করি, আমরা যা চাই করতে পারি। একটা জার্মান বিশ্ব শাসন করার চিন্তা করবে, একটা তার্কিশ বিশ্ব শাসন করার চিন্তা করবে, যারা ইউকেতে থাকে ও করবে, কারণ ওর পূর্বপুরুষরা একবার করে গেছে, বিশ্বাসটা সেট করে চলে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো বাঙালি বিশ্বাস তৈরি করা হয়নি যে এরকম কিছু তুমি করতে পারো। তো যখন আপনার আইডেন্টিটিতে ঢুকে যাবে যে উই ক্যান ডু, উই ক্যান ডু দিস, উই ক্যান ডু দ্যাট, তাহলে আপনি এটা করতে পারবেন। আইডেন্টিটি একটা বিশ্বাস দেয় মানুষকে। এখন থিঙ্কিয়ান একটা আইডেন্টিটি, আমরা ওদের বলি ইউ আর থিঙ্কিয়ান, উই আর থিঙ্কিয়ান। তো এই আইডেন্টিটি যখন সে পায়, আইডেন্টিটির সাথে আরও অনেক আমরা গুণ ঢোকাই দিই, যে থিঙ্কিয়ানরা অনেক ধৈর্যশীল, থিঙ্কিয়ানরা অনেক টলারেন্ট, সহ্যশীল, থিঙ্কিয়ানরা নরম, থিঙ্কিয়ানরা চিন্তা করে খুব বেশি, থিঙ্কিয়ানরা অনেক বেশি পেইন সহ্য করে। এই আইডেন্টিটিটা যখন তাদের মধ্যে ঢুকে যাবে, সামথিং ক্রেজি ইজ গোয়িং টু হ্যাপেন। ক্রেজি, কারণ এই আইডেন্টিটি উইল ফর্ম বিলিভ, আর এই বিলিভ উইল ট্রিগার অ্যাকশন, অ্যান্ড দিস অ্যাকশন উইল মেক দেম the desired person they really want to be. This is what our philosophy. এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট দিয়েছেন, বেশ অনেক স্টুডেন্ট এখন আমাদের কবজায়, তারা পড়ছে, উন্নতি হচ্ছে, আমরা আরও এক্সপেরিমেন্ট করছি, আরও বেটার অ্যান্ড লাভিং দিস লাইফ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, থিঙ্কিং নেশন একাডেমি জলঢাকা মতিপাড়ায়।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।